আসহাবে কাহাফের কুকুর, 7 জন আল্লাহর বন্ধু 309 বছর পর। তাফসীর খুলে দেখবেন, তরজমা দেখবেন, কোরআন শরীফে আছে 7 জন ব্যক্তি, কুকুরটার নাম কিতমির, 309 বছর পর জাগ্রত হয়। জোরে বলেন। একটা লোক যদি 10 দিন ঘুমিয়ে যায় এক তুরে, ওকে মরা বলবেন না জিন্দা বলবেন? নারী পাওয়া যায় না, মেন হচ্ছে নারী। 4টা ঘুমের ট্যাবলেট খান, দেখেন অবস্থা কি হয়েছে। অজ্ঞান হয়ে শুধু থাকবেন, লাল পড়বে কষা দিয়ে। বেশি রাত জাগলে যেমন লাল পড়ে কষা দিয়ে, ঘুমের চেতনা যায় না, জাগে না। তাহলে 309 বছর সাহাবীরা কয়জন আল্লাহর বন্ধু ঘুমিয়ে গেছেন। 309 বছর পর খিদা লাগলো, কোরআন থেকে বলছি, আর উঠে বললে খিদা লেগেছে, বলে 2-4 ঘন্টার মধ্যে খিদা লাগলো। বললে বাজার করতে যা, একজনের কাছে একটা পয়সা ছিল মোটামুটি বলছি, পয়সাটা নিয়ে সাল ধরা পড়ে যায়। তোমরা কোন দিকে আছো? বলে ওই পাহাড়ে আছি। সুবহানাল্লাহ, পাহাড়ে গেল, পাথর এমন ভাবে লুকাইয়া গেল, ফেরাউন যেমন মায়ের পেটে মুসাকে খুঁজে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ গর্ভবতী ছিলেন মুসা আলাইহিস সালামের মা। মেহেরবান খোদা যে করুণা, কে বুঝিতে পারে আল্লাহর মহিমা। মেহেরবান খোদা যে করুণা, মেহেরবান খোদা যে করুণা, কে বুঝিতে পারে তোমার মহিমা, কে বুঝিতে পারে তোমার মহিমা। মেহেরবান খোদা যে করুণা। সাপকে বলছে খেও না, ব্যাংকে বলছে নরো না। সাপকে বলছে খেও না, ব্যাংকে বলছে নরো না। আবার নিষেধ করেন ছুরিকে। মেহেরবান খোদা যে করুণা। কোরবানি করতে বলছে, করছে জবাই করো। একদিকে আল্লাহ ছুরিকে নিষেধ করছে, একদিকে ইব্রাহিম খলিলুল্লাহকে বলছে জবাই করো। আল্লাহর মহিমা বুঝতে পারবেন। এ বিরাদার, সেই কাহাব খন্দকের সঙ্গী আল্লাহ পাক ওরা দৌড়ে এলো দেখবো বলে। কিয়ামতের সকাল হয়ে গেল। বৈজ্ঞানিক, দার্শনিক, মাটির তলে ভূ খনিজ সম্পদ, খনিজ যে মাটি খুঁড়ে বন্দুক রাইফেলের পার্টস তৈরি করলো, সোনা চাঁদি পেল, সোনার খনি পেল, পেট্রোল পেল, কত কি পেল। অথচ 7 জন ব্যক্তিকে আর রিসার্চ করে বৈজ্ঞানিক পেল না। জোরে বলে। ওই পাহাড় তন্ন তন্ন করা হলো, চুম্বক লাগিয়ে দিল। এক বেকুব বলছে কবরের আওয়াজ শুনবো, হিসাব হয় কিনা মোবাইল ভর্তি আছে। আরই করে মোবাইলের ধরেন ভরে দিয়ে তার লাগা আছে। সুবহানাল্লাহ, কত বড় বেঈমান। আল্লাহ বলছে ওরে মুর্দার হিসাব কি হয় রে, রুহুর হিসাব হয়ে যায়। ওই বডির কোনো ভ্যালু নাই, আমি আত্মার হিসাব হয়ে যায়। আমি আত্মার ওপরে যা করি তাই, বডির সঙ্গে কিছু নাই। তবে যারা আমার নৈকট্যকারী, তার আত্মা এবং বডিকে জীবিত রাখি। যেমন নৈকট্য লাভকারী, তার বডিকেও জীবিত রাখি, তার কাপড় কাফনকেও জীবিত রাখি। জোরে বলে। তার কাফন পর্যন্ত পচবে না। সুতরাং আসহাবে কাহাব, সূরা কাহাব পড়ে দেখবেন, তাফসীর তরজমা মানে সব করবেন। যে ওই 7 জন কুকুরকে নিয়ে মতভেদ আছে একটুকু, কেউ বলে 6 জন, কেউ বলে 7 জন। দেখবেন তারা 309 বছর পর। আরে কোরআনে আরো আছে, হযরতে উযাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমাচ্ছিলেন। জোরে বলেন। হযরতে উযাইর বলে, আল্লাহ কেমন করে তুমি মানুষকে কিয়ামতের দিন তুলবে একটু দেখাবা। আল্লাহ বলে, যাও গাধার পিঠে সওয়ার হয়ে 6 কিলোমিটার শহর ছেড়ে চলে যাও। বলে, আল্লাহ চলে এসেছি। সঙ্গে কি এনেছো খাবার? বলে, এনেছি হালুয়া, জবের হালুয়া, আটা মারা, যাকে বলি আমরা আটা মারা, একে হালুয়াও বলা হয়। আটার 2টি স্তর হয়। আটার একটা হালুয়া, আর আটার খুদিকে বলে সুজি। কি বলেন? আটাতে সুজি হয় না, সুজি করার চাল আলাদা, ছোট ছোট করতে হয় কুটি। ওটার নাম কি? সুজি। কতি ভরা ছিল, আটাতে ভরা ছিল। আটা থেকে আলাদা হয়ে সুজি হলো। ঠিক কি নজরে বলুন? আটা থেকে আলাদা হয়ে কি হলো? টাইটেল কি হলো? এই জোরে বলেন। সুজি। তারপরে ঝুলি, মেশিনে ভরি, ঘি দি, এমনি করি। কি হলো? আগেকার মায়েরা করতো সামাই। এই আটা থেকে সামাই হলো। জোরে বলেন।
টাইটেল দেখেন কত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযাইর আলাইহিস সালাম হালুয়া এনেছো, বলে এনেছি, বলে এখন রেখে দাও, একটু আরাম করো, রেস্টুরেন্ট করো। বলে আমার গাধাটা কি করব? গাধা ছেড়ে দাও। গাধা ছেড়ে দেওয়া হলো। গাধা চড়তে ফিরতে কিছুদিনের পরে মারা গেল। আর হযরতে উযাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন 100 বছর। 3 টাকার ফ্রিজ করি বৈজ্ঞানিক কত গরম দেখায়। খান কেন গো? কোরবানির গোশে, তাই নাকি? যে খাইনি সে চমকে উঠছে। 2 মাস থেকে এখনো ভরা আছে। 2 মাস ও বছরকার কোরবানির গোশে বছরে খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফ্রিজের শক্তি ঠান্ডা করে রাখতে পারে, পোস্তে না দিতে পারে, কিন্তু টেস্ট রাখতে পারে না। টেস্ট রাখতে পারে? হাত তুলে বলেন। টাটকা গোশের মতো 10 দিনের গোশের টাটকা স্বাদ হতে পারে না, একটু আলাদা হয়ে যাবে। আর 1 মাস থাকলে আরো আলাদা হয়ে যাবে। টাটকা রাখতে পারে কিন্তু স্বাদ ধরে রাখতে পারে না। আল্লাহ বলেন এ বিশ্ববাসী, আমি মাটির তলে পানিকে রেখেছি, যখন খাবি তখনই টাটকা, কিয়ামত পর্যন্ত থাকবে টাটকা। জোরে বলেন। শীতের দিনে টিপবি টিউবওয়েল ইন্দারাতে পানি তুলবি তো গরম, আর গ্রীষ্মকালে তুলবি তো ঠান্ডা। জোরে বলেন। পানিকে আমি চেঞ্জ করে দিই, তবে একটা জিনিস চেঞ্জ করি না আমি আল্লাহ। মায়েদের বুকের দুগ্ধ আল্লাহ চেঞ্জ করেন না, একই রকম ভোল্টেজে রেখে দেয়। বাচ্চার জিভাতে ছ্যাঁকো লাগবে না, ও খুব গরমও লাগবে না, খুব নরমও লাগবে না। এমন দুগ্ধ আমি আল্লাহ ফিল্টার করে দিয়েছি। বাচ্চা যে কোনো টাইম এনি হাউ যে কোনো সময়ে চুষতে থাকবে। মা ঘুমিয়ে আছে, বাচ্চা চুষতে আরম্ভ করেছে, একই দুধের স্বাদ 2.5 বছর পর্যন্ত পান করবে। একই রকম গরম, একই স্বাদ থাকবে। ফিরিজোলা রে, ওরে বৈজ্ঞানিকের বেটা, বৈজ্ঞানিক রে, তোমাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে, তীব্র নিন্দা করি না, তবে আল্লাহর সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। এটা আল্লাহ বৈজ্ঞানিককে তৈরি করেছেন যে তোরা কিছু টাটকা খাবি তো যা, এই পদ্ধতি করগা, কিছু খেতে পারবি। জোরে বলে। হযরত উযাইর আলাইহিস সালাম উঠে বললেন আল্লাহ আমি তো উঠলাম। বলে হ্যাঁ, কয়দিন পরে উঠলে? বললে 2 দিন কি 3 দিন এরকম। বলে 2 দিন 3 দিন নয়, 2 মাস 3 মাস নয়, 1 বছর নয়, 10 বছর নয়, 50 বছর নয়, 60 বছর নয়, 80 বছর নয়। এটা কোরআন শরীফ আছে দেখবেন। আমি আল্লাহ তোমাকে 100 বছর পর জাগ্রত করলাম। ওই নবীর নাম ছিল উযাইর আলাইহিস সালাম। জোরে বলেন। বলে আল্লাহ তার প্রমাণটা কি? তোমার কি বিশ্বাস হয় না? এক নবী বলেছেন আল্লাহকে বিশ্বাস হওয়ার পরে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, সূরা বাকারা খুঁজেন 260 আয়াত খোলেন। লাইত মাইন্না কলবি ওয়ালা ফাখুযু আরবাতাম মিনাত তাইর ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি যাবিন। আরে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন আল্লাহ মরাকে তুমি কি করে জিন্দা করবা? এটা ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে চেয়েছিলেন। জোরে বলেন। সূরা বাকারা 262 আয়াতের মধ্যে পাবেন ওয়াইজ ক্বালা ইব্রাহিমা ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা ওয়া লাম তুহমিন ক্বালা বালা ওয়ালাকিন লাইতমাইন্না কলবি ক্বালা ফাখযার বাতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়্যান ওয়া আলাম আন্নাল্লাহ আজিজুন হাকীম। আল্লাহ বড় পরাক্রমশালী, ক্ষমতাবান, কাদির, আল্লাহ সর্বশক্তিমান। জোরে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে 4টা পাখি পুষতে বলেছিলেন, জবাই করে পাহাড়ে চুরচুর করে দাও, সরষা বুনা করে বুনে দাও, পাখিগুলো মাথা কাটা অবস্থায় তোমার কাছে দৌড়ে দৌড়ে আসবে। জোরে বলেন। 4টি পাখির নাম তাফসিরে আছে, কোরআনে নাই। কোন মৌলবি দেখতে পারবে না, তাফসিরে আছে। ব্রাদার ইন ইসলাম বলে সঙ্গে কি এনেছিলে? বলে আমি 100 বছর থেকে উঠলাম তো। আল্লাহ তার এক্সাম্পল বলে তোমার গাধার পিঠে এসেছো না হেঁটে? বলে আল্লাহ গো আমি গাধার পিঠে এসেছি। বলে গাধাটা তোমার কি করছিল? বলে ছেড়ে দিয়েছিলাম। বললে দেখো তোমার কাছ থেকে 3 কিলোমিটার দূরে পড়ে আছে, শুধু মাজার হাড্ডিটা আমি আল্লাহ রেখেছি। জোরে বলেন। জি। তো মাজার হাড্ডিটা দেখছে চুন চুন হয়ে গেছে, ধুসা ধুসা হয়ে গেছে, ঘুন ঘুন ঘুনে খাওয়ার মতো হয়ে গেছে। তুমি বাড়ি যাবা? বলে বাড়ি যাবো। আল্লাহ বলো কোন বেজনিল্লাহ, যেমন বলা অমনি গাধা জীবিত অবস্থায় গা ঘাঁকড়ে উঠলো।
কালার ঠিক ছিল বলে কালার কইয়াই আছে যেন বলে তোমার হালুয়া কেমন আছে দেখো, হালুয়া দেখছে যেমনকার তেমনি গরম আছে, বিস্কৃত হয়নি, কোন স্বাদ নিকৃষ্ট হয়নি, স্বাদ যেমনকার তেমনি, যেমনকার গরম তেমনি, যেমনকার নরম তেমনি। হযরতে উজাইর আলাইহিস সালামের হালুয়াকে আল্লাহ 100 বছর রেখে দিয়েছিলেন। আমার আল্লাহ পাকের চলন্ত তার গরিবা অত্যন্ত ক্ষমতাবান, যারা বলে সুবহানাল্লাহ। তাই এবার দরুদে নাজরানা পড়ে আমরা রাসূলুল্লাহর বয়ান আধ ঘন্টা 1 ঘন্টা শুনিয়ে শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে সাফায়েতের কান্ডারি, ওরে সাফায়েতের কান্ডারি আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। খোদার খাস নূরে তৈরি যিনি, গায়বের বাণী যার মুখে শুনি। জোরে বলে নবীকে কোরআনে বাসার বলা হয়েছে, নবীকে তহা বলা হয়েছে, নবীকে ইয়াসিন বলা হয়েছে, মুদাসসির বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাসার, বাসারের 2টি ভাগ। আপনি জানেন যে আমরা হচ্ছে মাটির পচা মাটির বাসার, আর নবী হচ্ছেন খাইরুল বাসার। জোরে বলেন নবী উত্তম বাসার, নুরি বাসার। আপনার মাটি পচা বাসার, বডি পচা, আমার আপনার পেশাব গন্ধ, আপনার পায়খানা গন্ধ, ঘাম গন্ধ, সব কিছু গন্ধ, আর রাসূলুল্লাহর A to Z সুগন্ধ। যারা বলেন আমার নবীর যা আছে মুবারক, চুল মুবারক, দাঁত মুবারক, পেশাব মুবারক, পায়খানা মুবারক, যারা বলেন চামড়া মুবারক। এ বিশ্ববাসী আমার রাসূলুল্লাহ তোমার মতো হলে মুবারক হতো না। যারা বলেন আমার নবীর সঙ্গে তোমার আসমান আর জমিন চেয়েও পার্থক্য। আমার রাসূলুল্লাহ মিচকি হাসলে দাঁত দিয়ে আলো বের হতো। আমার রাসূলুল্লাহ নূরের স্টেম খাতামান নবীর ডান দিকে আছে। আমার রাসূলুল্লাহ যে জায়গায় এসেছেন 4 ফুট বাই 6 ফুট ঘর, ছাতার মতো ভটুঙ্গার মতো ফুটি আছে ছাদ, সেখানে বসে বসে জিয়ারত করলাম, ডাইরি ছিঁড়ে মাটি নিলাম, পুলিশে দেখছে তাকাই তাকাই। যারা বলেন বেগনি রঙের কালারের কপাট আছে 6 ফুট রাসূলুল্লাহ দরজা যেখানে হয়েছিলেন ভূমিষ্ঠি, জি ওখানে আমি বসে পড়লাম। ওইটা ধুলো তো নয়, মরুর উড়ি এসেছে, সেগুলো একটু নিয়ে ডায়েরিতে ভরলাম। ডায়েরি ছিঁড়ে আমাকে ডায়েরি ছিল কাগজের সুরমার মতো নিলাম যে আমার রাসূলুল্লাহ এখানে যখন এসেছিলেন ধরাধামে, ওগো আল্লাহ হাজারো ফারিস্তা এবং জান্নাতি মালাইকা ফারিস্তা হুরেরা আমার রাসূলকে 3 দিন ধরে সোহাগ করেছিল, তাদের কদমগুলো পড়েছে। এই জায়গায় আমারও আজকে কদম পড়েছে। দৌলত আলিয়া তো পাপিষ্টি সাহার গাড়ির পানি, শুধু সাগরে পদ্ম ফুল ফুটে না, আল্লাহর দয়া হলে সাহার গাড়িতেও ফুটে। জোরে বলেন আল্লাহর দয়া হলে সাগরেও ফুটে। আল্লাহ গো ভাঙা গড়া দুনিয়া তোমার, কত কাঙ্গালকে ধনী করলে, কত ধনীকে কাঙ্গাল করে দিলে, ভিখারি করে দিলে। আমি দৌলত আলী হজের উপযুক্ত নই, তবে তুমি তোমার দয়াতে এনেছো। আমি রাসূলুল্লাহর খানিক একটু আগে গেলাম আব্দুল্লাহর বাড়ি, হযরত আব্দুল্লাহ রাসূলুল্লাহর আব্বার বাড়ি সবুজ রঙের। বেরাদার ইসলাম সেটা হচ্ছে বইয়ের লাইব্রেরি, ওখান থেকে পাহাড়ে হচ্ছে দাদুর বাড়ি, মা হালিমার বাড়ি, পাহাড় একটু। আর রাসূলুল্লাহর জন্মের পরে টেকনা আছে মোটামুটি 30-40 ফুট চওড়া, শেষ মাথায় আবু জাহিলের বাড়ি। জোরে বলেন ওই আবু জাহিলের বাড়িতে শতাধিক পায়খানা পেশাবখানা। ঢুকলাম, ঘুরি ঘুরি বেড়ালাম, মানে পায়খানা না হলে একটু পেশাবও করবো যখন এসেছি।
আমি নবীর সুন্নতকে কায়েম করে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আবু জাহিলের জায়গাকে ঘৃণা করে সরকার পায়খানা বানিয়ে দিয়েছে, বেরাদুল ইসলাম, সেই জায়গাতে আমি দেখলাম আমার রাসূলুল্লাহ ছোট্ট ঘরে কেন এলেন, কুঁড়ো ঘরে? আল্লাহর নবী বড় ঘরে কেন এলেন না? মানুষ তুমি উত্তর প্রশ্ন জানো না। নবী বলছে যদি আমি বড় টিলিকায় আসতাম, বড় ঘরে আসতাম, কিন্তু আমার উম্মতেরা ব্যথা পেত। আমরা কি কপাল করেছি, কুঁড়ো ঘরে গাছতলায় জন্ম নবী গো। আমার নবী বলছেন আমি দু জাহানের বাদশা হয়ে কুঁড়া ঘরে এসেছিলাম। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ওরে সাফায়েতের কান্ডারি আমার রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, খোদার খাস নূরে তৈরি যিনি। জোরে বলেন। আমার গজলে প্রত্যেকটা পয়েন্ট আছে, একটা কানা হাফেজ আছে, বক্তা ধরলে তো ধরলে মানুষকে বুঝাইলে না, আমার বুঝাই মান্তিক দিয়ে যুক্তি দিয়ে তারপরে বক্তব্য সার্টিফাইড করে আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, নূর দিয়ে নবী তৈরি, আচ্ছা বলেন তো পোড়া মাটির হাঁড়ি ভেঙ্গে লেখে আর জয়েন লেয়? জোরে বলুন, ঠিক করে বলুন। পিতল নিতে পারে, লোহা নিতে পারে, তামা নিতে পারে, কিন্তু মাটি নিতে পারে না, আর দাগ ভিতরে ফাটাই থাকবে। আমার রাসূলুল্লাহ যখন সিনা মুবারককে চেক করলেন, আল্লাহ সাক্কে সাদুরি চেক করলেন, কেন চেক আপের দরকার কি? পেটে বিমারি হলে রক্ত চেক আপ করো, কি আছে রক্তে ধরা পড়বে, ঠিক কিনা? পেটে পাথর ব্যথা হচ্ছে, হ্যাঁ কোন দিকে? এদিকে, রক্তটা পরীক্ষা করো। ডাক্তার সাজেশন আগে রক্ত পরীক্ষা করতে হবে, ঠিক কিনা? তাতে সে ব্লাডে কি উঠবে, পাথর আছে না আপনার হার্নিয়া হচ্ছে না ওখানে অ্যাপেন্ডিক্স হচ্ছে না কি হয়ে আছে, ওই রিপোর্ট বলে দেবে, ঠিক কিনা? মনে আছে হুজুর? হ্যাঁ মৌলবীরা বিহা পড়া দেখবেন, কেকাম সায়া সাদিকাম সায়া, আমি উকিল, দুজন সাক্ষী, বলো বাতায়ে, বলে হুজুর অমুকের বেটা অমুকের বিটি এত টাকা দেন মোহরে কবুল করেছে, আমি উকিল, দুজন সাক্ষী। তখন মৌলানা সাহেব কি বলেন, শুনেছেন? যদি বলেন নেই শোনা হয়, বিহা পড়ে দরকার, সাক্ষী শুনেনি কি করে পড়াবো? একটু হুহা দিয়েন হুজুর, না হলে এরা সব বলবে ভুল 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 বুঝে। মৌলানা সাহেব খুব ভালো, গুড অ্যান্ড জেন্টলম্যান, ভদ্র মানুষ। আলকি বাদও আসাদুমিনাস জেনা, কোনো মানুষের গিবত করলে সে মৌলবি হোক আর মুহাদ্দিস পীর হোক, ওর পিছনে নামাজ পড়া হারাম, ওর হাতে মুড়ি ধোয়া হারাম। গিবতকে আল্লাহ ভালোবাসে না। গুড অ্যান্ড জেন্টলম্যান এখনো বলছি, কই ঘোরাতেও বলবো, ওর গ্রামেও সেদিন কোপাতেও করেছে, একবার করে এলাম, ওনার গ্রামেও বলবো। তো যা হোক, যাদের মুখ ভালো তারা ভালোই বলবে, যার মুখ খারাপ সে খারাপই বলবে, ঠিক কিনা? কেরাসিনের বোতলে যদি ঘুষ দেন যে পেট্রোল হবে, যদি বলে আতর তো হবে, আমি কেরাসিন থাকবে, জানছেন তো কেরাসিন, তো কেরাসিনের শিশিতে কেরাসিনের খুশবু পাবেন, বদবু, আর ঘিয়ের বইমে ঘিয়ের পাবেন। জোরে বলেন। আতরের শিশিতে আতর পাবেন, দৌলতের মুখটাই আতর। আমি কারো দুর্নাম করি না, কেন? দুর্নাম করা হারাম, বিপদ হয়ে যাবে। গুড অ্যান্ড জেন্টলম্যান বলো, লোকটা ভালো ভালো, আল্লাহ জানে কে কালো কে ভালো, আমি তার বাহির দেখবো ভিতর দেখবো। তো সুবহানাল্লাহ, আমার রাসূলুল্লাহ সিনা মুবারক চেক কেন হবে? মাটির যদি হতো চেক কেন হবে? এ মানব রে, নবী যদি তোর মতো মানব হতো তো চেক করতাম না। আল্লাহ আমি মাটির ভিতরে ছিল, মাটির মানবের ভিতরে ছিল, আমি আল্লাহ মানবের চামড়া পরাইয়া বাসার বলেছি, এমনি নয়। নবীকে বাসার আমি বলিনি, ও কাফের মুশরিকেরা নবীকে আল্লাহ বলে দিত, তাই আমি আল্লাহ বললাম। নবী গো, কোনো এক ঘটনাতে এ নবী আপনি বলে দেন আমি বাসার, না হলে তোমাকে আল্লাহ বলে দিবে। ঈসা নবীকে আল্লাহর বেটা বলেছিল, এ ঈসাকে নানান উপাধি দিয়েছিল, ওই ইব্রাহিম খলিলুল্লাহকে তার এমন উপাধি দিয়েছিল। ওগো নিষ্কলঙ্ক নবী, ওগো চাঁদের কলঙ্ক আছে, পৃথিবীর জগতের কলঙ্ক আছে, ওগো নবী তোমার কোনো কলঙ্ক নাই, তুমি বাসারু মিসলিকুম বলে দাও। এই আমি তোমাদের মতোই মানুষ নয়, মিসলিকুম মেসেল স্বরূপ, মিসলিকুম গহমের আটার রুটি একরকম, আর 4 রকম দিলে মিশেলা গহমের আটার রুটি। গমের রুটি শুধু গমের রুটি, আর যখন গমের চাল দিবেন, কালো কালাই দিবেন, তো মিশাইলা রুটি। জোরে বলো, ঠিক বললাম না বেঠিক বললাম? তো মিশলে কম
আপনি একরকম গহমের রুটি নয়, মানুষ নয়, মিশলে কম মানুষের এক্সাম্পল, মানুষ স্বরূপ মানব। জোরে বলে। আমার বক্তব্যের যদি জবাব কেউ দিতে পারেন এলাকায়, ইনশাআল্লাহ তার আমি গোলাম হব এবং তাকে ধন্যবাদ দিয়ে যাব। জোরে বলে। আর তাকে মনে করে সম্মান দেবো যেখানে পাবো। যদি আমার যুক্তি উক্তি কুটুক্তি হয়, বিস্মা কেন হয়, আমাকে ক্ষমা করবেন, আপনি নিজের ভুল সংশোধন করে যান। ওরে নিজের ভুলের হয় না মারো, পরের ভুল পেয়ে করছো জোলো, হিংসা গিবত করো হরদম, আর বিচার হবে রে একদিন, ভুল ভাঙবে রে সেই দিন। আরে কবর মাঝে যাবি যেদিন, ভুল ভাঙবে রে সেদিন। তোমার নিজের চরখায় তেল দাও, তুমি নিজে আগে বাঁচো, পারলে তোমার ছেলে পিলেকে আওলাদকে বাঁচাও, পারলে গ্রামকে বাঁচাও, পারলে অপর কেউ বাঁচাও, কিন্তু আগে অয়েল ইউরন মেশিন, নিজের চরখা নিজকে দেখো। কি বুঝলেন? তোমার রাসূলুল্লাহর সিনা চেক এই জন্য করতে হলো যে মায়ের পেটে ছিল, নাভি কাটা অবস্থায় তার বুকের ভিতরে যা কিছু ছিল মানবী রিসালাত সবকে ধুয়ে মুছে পানিতে ধুয়ে জান্নাতি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, ফেলে দাও। মানুষের যেমন অ্যাপেন্ডিক্স ফেলে দেয়, হ্যাঁ, হার্নিয়া ফেলে দেয়, তেমনি নবীর ওই জিনিসটা আদম জাতের কেটে ফেলে দাও। যে তোমার নবী নবী মানবের পেটে 10 মাস 10 দিন ছিল। জোরে বলেন। তো তাহলে কোন নবীর চেক হলো না? আদম নবী থেকে মুসা কালিমুল্লাহ চেক হলো না? ইব্রাহিম খলিলুল্লাহ চেক হলো না? আমার নবীর কেন হলো? জবাব দেন। সাক্কি সাদুরি কেন হলো? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, খোদার খাস নূরে তৈরি যিনি, খোদার খাস নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যাহার মুখে শুনি। ওরে তার কেউ মাবুদ নাই, তার কেউ মাবুদ নাই, শুধু এক আল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। মক্কার লোকেরা এক ইহুদি ছুটে চলে এলো, ওরে কুরাইশের গোত্রের লোকেরা কাবাতে কি মিটিং করো, তোমরা কি জানো না আজকে নাজমু আহমদকে দেখলাম রামধনিকার মতো আকাশে উঠেছিল, নাজমু আহমদকে দেখেছি, আজকে কার ঘরে তোমাদের বলতে পারো শেষ নবী আবির্ভূত হয়েছে? এরা বলছে না তো। খোঁজাখুঁজি করলো, হযরতে আব্দুল্লাহ লাগতে জিগার, মা আমিনার লাল মরুর দুলাল এসেছে। ইহুদি বললে দেখো ডান দিকে একটা তিলের মতো নূর আছে, এটা খাতা মানে স্ট্যাম্প, এটা এখন রং ধরবে না, যখন 40 বছর হবে কোরআন নাজিল হবে তখন নূর ফুটে আসবে। এখন কুঁড়ি ফুটেছে, কি বল ডালে লেগে আছে, ফুল ফুটবে তখন খুশবু ছুটবে। ফুলে দেখবেন কুঁড়ি বুঝি থাকে, ফুটবে তখন খুশবু ছুটবে, ঠিক কি না? যেরকম এখন আমার রাসূলুল্লাহ কচি বালক, এখন ফুলটা ফুটবে না, 40-এ ফুটবে। জোরে বলেন। সামিনী کرام বেরাদারান ইসলাম, আমার রাসূলুল্লাহকে 40 বছরে কোরআন কেন নাজিল করেছেন? কোরআন তো নবী আগে জানেন, কিন্তু এটা যেমন বয়স না হলে ভোটার লিস্ট নাম উঠবে না, ভোটার কার্ড হবে না, আপনি নাগরিকত্ব হবেন না, 18 বছর বয়স প্রাপ্ত না হলে মেয়েদের বিয়ে দিয়ে হবে না, বেআইনি হবে, একটা বয়সের কিছু ব্যাপার আছে। তেমনি আল্লাহ বলে নবী তোমাকে 40-এ কেন দিব? এই জন্য দিব তুমি সব কিছু ভালো মন্দ বুঝতে
বুঝতে পারো, তুমি সবই তো পারো, কিন্তু মানুষে তোমাকে অবহেলা করবে, ছোটতে দিলে তোমাকে মানবে না, তোমাকে বড়তে দিব সবাই বুঝতে পারবে। আর এই জন্য দিনই এলান করিনি। তুমি যদি ওই গুণটা দেখাইতা, সব বলতো তুমি নবী হো বলে মার খাইছো বলে সহ্য করছো। নবী গো, তোমাকে আমি নবী বলে এখন পরিচয় দেব না, মানুষ রূপে তোমাকে আমি পাঠালছি। তুমি মানুষের কাছে মার খাবা, মজুরি দিবে না, কাঁটাতে দড়ি তুলবে না, ইন্দারায় বালতি উঠে যাবে, মানব রূপে তুমি থাকবে। যখন ইহুদি নাসারারা জানতে পারবে ইনি বাবা গাছকে ডাকলে চলে আসছে, ঠিক যখন পূর্ণাঙ্গ হবে আমি কোরআন নাযিল করে দেব। এই স্কুলে 3 বছরকার ছেলে ভর্তি নেবে প্রাইমারিতে, হাত তোলেন। কেন? ভালো মন্দ বুঝতে পারবে না এখনো, ছেলেকে মানবেও না, থাকলেন ফেলে দেবে, কোন হাত ভেঙে দিবে। একটু বড় না হলে 6 বছরে বুঝতে পারবে না, নাম বলতে পারবে না কোন ছেলে মারলে। হে রাসূল, তুমি সব জানো কিন্তু মানুষ তোমাকে জানে না, বাচ্চা হিসেবে সম্মান দেবে না। একটা যদি 4 বছর ছেলে হাফেজ হয়, তো কিছু কিছু মানুষ আছে তোর পিছনে নামাজ হবে না, তোর বয়স হয়নি, ফতোয়া দিবস থাকবে। কিন্তু কোরআন ভরা আছে, জোরে বলে। হাফেজ বাচ্চা, নাবালক বাচ্চার পিছনে নামাজ না হতে পারে, কিন্তু আজানে নামাজ হবে, জোরে বলো। সামিনী গ্রাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আবির্ভূত হয়েছে। তো বক্কার জাতি নির্বিশেষে 2 জবেহের লাগতে জিগার, 2 জবেহের সন্তান কেন বলা হয়? হযরত আব্দুল্লাহকে মানত করা হয়েছিল, তাতে কত 100 উট জব হয়ে আছে, ঠিক কিনা? আর ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে জবাই করার জন্য 300-এরও বেশি উট জব করেছিলেন। এই জন্য আমার নবীকে বলা হয় 2 জবেহের সন্তান। এই জন্য আমার রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম খলিলুল্লাহর চেনে এসেছেন বংশতে, জোরে বলেন। এই জন্য নবী ইব্রাহিমের দরুদটা নবীকে দিয়েছে যে হে নবী তোমারই বংশধর বলে দিয়েছি, না তো দিতাম না, জোরে বলেন। তোমারই ব্যক্তি, ওই জন্য তোমাকে দিয়েছি, তোমারই ওই নসল থেকে দুনিয়াতে গেছে, জোরে বলেন। এই জন্য ঘনিষ্ঠ আত্মীয়তা। তাই বেরাসলাম, তাই কবিরা বলছে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। মক্কার লোকেরা এলো, কেউ বলছে নবী গোলাপের ফুল। দাদি ফুফুরা সোহাগ করে না বাচ্চাকে নিয়ে? নতুন বাচ্চা যখন সন্তান হয়ে আসে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে আসে বাচ্চা শুদ্ধ হওয়ার পর, বা 3 মাসে নিয়ে আসে, কি আসে না? তখন দাদি বলছে আমার টুকটুকা মুখে রে, ওরে আমার চাঁদ রে, ওরে আমার ময়না পাখি রে। কত টাইটেল দেয় না? নামের ওপরে টাইটেল দেয়। ভালো চেহারা ইউসুফ থাও, মেয়ে হলে লাভলি থাও। বাবা দেখতে আধুরাল কালো চুকচুকা, নাম রেখেছে বিউটিফুল। মানাবে? সাহারগাড়ি পুকুরকে সাগর বললে মানাবে? চেহারার উপরে টাইটেল হবে নাকি হুজুর? হ্যাঁ, তো বেরাদের আমি তীব্র নিন্দা করছি না, যে যেমন তার টাইটেল হবে তেমন, ঠিক কিনা জোরে বলে। তো আমার নবীকে দেখে ইহুদি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কাফির মুশরিক বেদিনীরা নবীকে দিকে প্রাণ ভরে দেখছে। বেমিসাল এরকম বাচ্চা শুনতে পাইনি কোন নবীর জামানায়। আমরা তো চোখে দেখিনি, ব্যবসা করি বসরা, ইয়ামিন, শাম, সিরিয়া, ইরান, ইরাক, জার্মান, জাপান, কত দেশে ঘুরেছি, এরকম বাচ্চা চোখে পড়েনি। শিশির যখন ঘাসে পড়ে ভোরবেলায়, সূর্য ওঠার আগে একরকম শিশির দেখায়, সূর্য ওঠার পরে ঘাসের আগে ছটা মারলে আর এক রকম দেখায়, ঠিক কিনা? শিশিরে যখন ছটা মারবে সূর্যে, তখন মতির মতো চকমক করবে, আর সূর্য অফ হলো তো ও শিশিরের ইজ্জত গেল, পানির ঠোপা দেখাবে। তাই নবীকে আমার দেখছে এক রকম দেখাচ্ছে, কখনো গোলাপি রং হচ্ছে, কখনো সোনার রং হচ্ছে, কখনো সবুজ হচ্ছে, জোরে বলেন। কেউ বলে নবী গোলাপের ফুল, কেউ বলছে নবী সোনার পুতুল, কেউ বলছে নবী গোলাপের ফুল, কেউ বলছে নবী সোনার পুতুল। জোরে বলুন। দোপাট্টা কাপড়, এদিক তো কালো এদিক তো লাল। দোপাট্টা কাপড় দেখেন মেয়েদের উঠেছিল, একদিক কালো একদিক লাল, আঁচলের দিক দোপাট্টা। এই মৌলানা সাহেব আগে দেখলেন যে সাদা পরে আসছে হালকা, গলিতে ঢুকে গেল। এই ভাই আমাকে পিছু দিয়ে দেখছে কালো জামা পাট্টা, এই বলছে মৌলভী সাহেব সাদা জামা পরে আছে, কালো মানে পিছু দেখেছে।
ঠিক কিনা জোরে বলেন? ও পিছু ফলো করেছে আর ই আগে ফলো করেছে, দুজনের কথা ঠিক। তো ইহুদি নাসারা এদের দুই সবারই কথা ঠিক, জোরে বলে। কি বলছে? কেউ বলছে নবী গোলাপের ফুল, কেউ বলছে নবী সোনার পুতুল, কেউ বলছে নবী গোলাপের ফুল, কেউ বলছে নবী সোনার পুতুল। ওরে নয়খো সোনা নয়খো গোলাপ, ওরে নয়খো সোনা নয়খো গোলাপ। আরে সবাই বলে কোরআন বলছে নুরুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ বলে নবী গো হিজরত করতে হবে, দুই কাবা এক জায়গায় রাখা যাবে না। কোন কাবার কেমন ইজ্জত মানুষ বুঝতে পারবে না, জোরে বলেন। আল্লাহ বলছে কাবার কাবা আমার মুস্তাফা মুজদাফা আমার রাসূলুল্লাহ, ইট পাথরের কাবা, এটা পাথরের কাবা। ইব্রাহিম খলিলুল্লাহর হাত দিয়ে তৈরি, মুসা কালিমুল্লাহর হাত দিয়ে তৈরি। কাবা 7 বার বন্যায় ডুবে ধ্বংস হয়ে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কাতে পানি খুব হয়েছে এখন, আমি 3 বার পানি দেখলাম গ্রীষ্মকালে। আমি ফালুকা সব করতে গেছিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম, বড় বড় পর্বত নালা, তারপর কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, এবারে কিবলাতাইন মসজিদ, বলবো সুবহানাল্লাহ। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, আমার নবী পাক সাহিবে লাল লাউ লাখ যে কাবা তুমি চলে যাও, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, তুমি মদিনাতুল মানওয়ারা যাও। যে গাধাটা যে উটের উপরে নবী গেছিলেন, সেই উটেও নবীর ভাষা বুঝতে পারতেন, জোরে বলেন। সে পারত, মানুষ পারে না। গাধা, ঘোড়া, উট, সাপ, হরিণ, পাথর, হাজার হাজার সবাই বুঝতো, পারে না শুধু 2 ঠ্যাঙা মানুষ। কি বলছে? গোলাপ নয় নবী গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারও কাবা। যারা বলেন ও হাজি ও आओ हाजी ओ साहिन साहे रौजा देखो, और काबा तो देख चुका है, काबे के काबा देखो। आला हजरत फजले बरेलवी बोलছে এ হাজীগণেরা কাবা তো দেখিয়ে এলাম মক্কাতে, কাবার কাবাকে একবার দেখো। কয়েক কুইন্টাল সোনা কসমালদার রওজা শরীফে গেটে, প্রধান গেটে এসে আমি এক চক্র দিলাম। এ বেরাদার, সোনার পাপড়ি, গোলাপের পাপড়ি, আর আপনার বেদানা রঙের বিচুনের পাথর চকমক করছে, সোনায় বসা আছে। তুর্কি বাদশার আমলে এ মাজারে সোনা লাগা হয়েছে। এ রওজা মুবারকে তুর্কি এরিয়াকে দেখিয়ে এলাম। এ বেরাদার, কয়েক কুইন্টাল সোনা আমার রাসূলুল্লাহ রওজা মুবারকে সাহিত্য আছে, তৈরি করা আছে। কয়েক কুইন্টাল সোনা, এই জন্য মদিনাকে সোনার মদিনা বলা হয়।